হ্যালো বন্ধুরা, মিনু কুইন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। দেশ বিদেশ তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, বড়দের জানাই আমার প্রণাম। ছোটদের এবং আমার সমবয়সী যারা তোমরা আছো, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা একদম দুপুরবেলা থেকে শুরু করছি। দুপুরবেলা মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে। আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি আর ছেলে আজকে আর একটু রেস্ট নিলাম না, মানে শুতে গেলাম না। আজকে আমরা বই নিয়ে চলে এসেছি, মানে ছেলের স্কুলে তো বইপত্র দিয়ে দিয়েছে, তো বইগুলোকে তো মলার দিতে হবে। তো ওই জন্য আজকে আর দুপুরবেলা শুলাম না। আর এদিকে দুপুরবেলা শীতকালে রোদ পোহাতে দারুণ লাগে, খুব ভালো লাগে। আর ওই জন্য চলে আসলাম রোদে, উঠানে। তো উঠানে বসে এই যে ছেলের বইগুলো মলার দেবো, আর একটু রোদটাও পোহানো হয়ে যাবে। আর দেখো মুখে একটু চাদরটা দিয়ে নিচে, যেহেতু মুখে না রোদের তাপটা লাগে বলে, গায়ে রোদটা লাগো কিন্তু মুখে লাগলে অসহ্য লাগে, তো ওই জন্য চাদরটা একটু গায়ে মানে মাথার দিকটা একটু নিয়ে নিই যাতে রোদটা মুখে না লাগে। তো এই দেখো ছেলে আর আমি বসে পড়েছি, বইগুলো এখন মলার দেবো আর রোদ পোহাবো। তো তারপরে দেখো এখন হয়ে গেছে বিকেল, তো এখন বাজে বিকেল 5:30, সন্ধেও বলতে পারো, কারণ দেখেছো অনেকটা অন্ধকার হয়ে গেছে, যেহেতু শীতকালের বেলা, তো ওই জন্যই অন্ধকার অন্ধকার লাগছে চারিদিকটা, কিন্তু এখনও কিন্তু আলো আছে, সেরকমভাবে অন্ধকার হয়নি। আর এই যে দেখো আমরা মাঠের দিকটায় যে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা আজকে ঘুরু ঘুরু করতে যাচ্ছি, বেরু বেরু করতে যাচ্ছি আমি আর ছেলে। তো আমি আর ছেলে আজকে যাচ্ছি একটা জন্মদিন বাড়িতে। তো ছেলের বান্ধবীর জন্মদিন আছে, তো আমারও বান্ধবী আছে, বান্ধবী হয়, আর মানে আমার বান্ধবীর মেয়ের জন্মদিন আর ছেলের বান্ধবীর জন্মদিন। তো এই যে মা ছেলে বেরিয়ে পড়েছে এখন যাওয়ার জন্য, বেশ রেডি সেডি হয়ে। তো বেশ কোথাও ঘুরতে যাওয়ার নাম করলে এক পায়ে রাজি, মানে যে কি আনন্দ হয় সেই ছোট বাচ্চাদের মতো। তো যাই হোক, তারপরে এই যে চলে আসলাম এইখানে। তো বান্ধবীও এখানে এসছে, ও একটু এসছে কেক নিতে, তো ওর সঙ্গে আমার বাজারের ওখানে দেখা হয়ে গেল, কারণ আমারও একটু বাজারে দরকার আছে। তো ওদের বাড়িতে এখান থেকে কাজগুলো করে তারপরে ওদের বাড়িতে ঢুকবো। তো ওর সঙ্গে দেখা হয়ে যেতে আমাকে বলছে তাহলে চলো, আর হচ্ছে কেকটা একটু দেখে নিই। ও যেহেতু কেক নিতে এসছে, তো আমাকে ডেকে নিয়ে গেল। তো এখন এই যে দুজন মিলে কেকগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো কেকের শেপগুলো কিন্তু খুব সুন্দর, আর কেকের ডিজাইনগুলো কিন্তু দারুণ লাগছে, খুব ভালো লাগছে। কেকের যে কালার কম্বিনেশনগুলো সেইগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কেকগুলো তোমরা একটু কমেন্ট করে প্লিজ জানিও। আর দেখো তারপরে ও কেক নিয়ে চলে গেল বাড়িতে, আর আমি এখানে চলে আসলাম, যেহেতু জন্মদিন তো কিছু তো গিফট একটা নিতে হবে। তো ওই জন্য এই যে জামা কাপড়ের দোকানে চলে আসলাম। তো এখানে একটু ওর জন্য জামা দেখছি, তো এখানে পছন্দ করছি যে কোনটা দেখছি কোনটা দেখবো এরকম করে। তো একটা একটা সব কিছু করে এই দাদা বের করছে। এই দাদার দোকানে বেশ ভালো কোয়ালিটির জামা কাপড়ই বেশ আছে, বেশ ভালো লাগছে, পছন্দ হচ্ছে। তো এর মধ্যে থেকেই দেখছি যে কোনটা নেওয়া যায়, কোনটা ভালো লাগে সেরকমই করছি। তো এখানে একটা লাল কালারের আর একটা হলুদ কালারের জামা দেখতে পাচ্ছি। তো দেখি কোনটা নেওয়া যায়। তো এই যে লালটা দেখতে পাচ্ছি, লালটা সেরকম ফুটছে না। তো আর একটা দেখি এরকমই আর একটা কিছু খুঁজছি। তো তারপরে দেখো ওই যে দাদা একটা হলুদ কালার বের করলো। তো ভাবলাম ঠিক আছে, তো লাল হলুদের মধ্যে কোনটা নেওয়া যায়। তো ফাইনালি এই হলুদটাই নিলাম। তো হলুদ কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, মিষ্টি কালার। তো ওই জন্যই হলুদ কালারটা নিলাম, ওকে বেশ ভালো লাগবে হলুদ কালারটা। তো এখান থেকে এইবার এই ওর গিফটটা নিয়ে তারপরে আবার একটু ছেলের খাতাপত্রগুলো কেনার আছে, যেহেতু বইয়ের মলার দেওয়া হয়ে গেছে, কিন্তু খাতাগুলো এখনও নেওয়া হয়নি। তো খাতা তো একবারে নিয়ে যেতে হবে। তো ওই জামাটা দাদাভাই এখন প্যাকিং করে দিচ্ছে। তো প্যাক হয়ে গেলে এখান থেকে তারপরে বেরিয়ে খাতা নিয়ে তারপরে চলে যাব ওদের বাড়িতে। তো তারপরে দেখো ছেলের খাতাপত্র সব কিছু নিয়ে নিয়েছি। জন্মদিন মানে বার্থডে যে গার্ল, তারও গিফট নিয়ে নিলাম, তোমরা দেখতে পেলে। তো তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে। তো এই মিষ্টির দোকানে দেখো মিষ্টি প্রায় শেষের দিকে, আরও মিষ্টি আছে, আবার নতুন করে করবে। এই মিষ্টির দোকানটা কিন্তু খুব ভালো, মিষ্টি বেশ খুব ভালো লাগে। তো দেখো আর অনেক রকমের মিষ্টি আছে, কিছুটা আবার শেষও হয়ে গেছে। তো বেশ ভালো লাগে এই দাদার দোকানের মিষ্টি। তো যখনই আসি এখান থেকে বেশিরভাগ মিষ্টি নেই, তো ভালো লাগে এই দোকানের মিষ্টি। তো এখন এখান থেকে মিষ্টি নিয়ে তারপরে চলে যাব বান্ধবীর ওখানে। আর এখন প্রায় 7টা বেজে গেছে, তো অনেকটাই শীতকালে রাত 7টা 7:30 মানে অনেকটাই রাত মনে হয়। তো চলো বন্ধুরা যাওয়া যাক এই মিষ্টি নিয়ে ওদের বাড়িতে। তো বন্ধুরা এই যে দেখো চলে এসেছি বান্ধবীর এখানে। তো ওর মেয়ের আজকে বার্থডে, তো
ওর একটা চ্যানেল আছে অ্যাঞ্জেল মৌমিতা ব্লগস, প্লিজ তোমরা সবাই ওকে একটু সাপোর্ট করো, ওর পাশে থেকো, একটু ভালোবাসা দিয়ে। তো এখনও একটু ব্যস্ত, কারণ মেয়ে যেহেতু জন্মদিন আছে তো ওর জন্যই। আর এখন এই যে উপরে কেক কাটা হবে, তো সবাই মিলে এখন উপরের দিকেই যাব। ছেলে উপরে চলে গেছে আর বান্ধবীর সঙ্গে। তো চলো ঠিক আছে, উপরে যাওয়া যাক, কেক কাটার সময় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা, বার্থডে গার্লের জন্য যে কেকটা এসছে, তো সেই কেকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখো কেকটা কেমন হয়েছে তোমরা একটু বলো। কেকের কালারটা কিন্তু খুব সুন্দর, বেশ লাল কালারের মধ্যে, আর উপরের ডিজাইনটাও কিন্তু দারুণ লাগছে। আমার তো খুব ভালো লেগেছে কেকটা। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে তোমাদের কেকটা কেমন লাগলো, ঠিক আছে? তো তারপরে দেখো এই যে সবাই ওকে, এই যে বার্থডে গার্ল, তো সবাই ওকে এখন আশীর্বাদ করছে। তো সবাই এক এক করে ওর মানে মা, বাবা, দাদু, ঠাকুমা, দিদা, দাদু যারা আছে, পিসি, সবাই মিলে বড়রা যারা আছে তারা সবাই ওকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে। তো দেখো এই যে ও বেশ একটু ইয়ার্কি করছে তার সুযোগে। আর এদিকে এই যে কেকটা রাখা আছে, এই আশীর্বাদটা ওর হয়ে গেলে তারপরে কেকটা কাটা হবে। তো এখন আশীর্বাদের পর্ব চলছে। তো বন্ধুরা, তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, খুব বড় হয়। তো ওকে আশীর্বাদ করো। তো তারপরে দেখো ওর আশীর্বাদের পর্ব হয়ে যাওয়ার পরে এবার কেক কাটার এখন এসছে, তো এবার কেকটা কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাহি, হ্যাপি বার্থডে টু ইউ। যে জানো সে ফাটা ওইটা। তো কেক কাটার পর্ব শেষ হতেই খাওয়া দাওয়ার পর্ব চলছে এখন। আর যেহেতু এখন শীতকালের বেলা, তো রাত 9টার উপরে বেজে গেছে, আর ওই জন্য তাড়াতাড়ি করে বাচ্চাদের খেতে দেওয়া হয়েছে এখন। তো যেহেতু ঠান্ডা পড়েছে আর সবাই মিলে খুব আনন্দ করে কেক কাটার অনুষ্ঠানটা হয়েছে, সবাই সবাইকে কেক মাখিয়েছি, খুব আনন্দ করেছি কেক কাটার অনুষ্ঠানটাতে। তো তারপরে এই যে এখন বাচ্চারা সবাই খাচ্ছে, আর খুব ঠান্ডা পড়েছে, মানে আমার গলার ভয়েস এখন আমি দিচ্ছি, কিন্তু আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছে যে কতটা ঠান্ডা পড়েছে। তো ওরা এখন খেয়ে নেবে, তারপরে বড়রা সবাই খেতে বসবে। আর এদিকে দেখো বার্থডে গার্লকে এখানে খেতে দেওয়া হয়েছে, কারণ ওরও খিদে পেয়ে গেছিলো, ওর তো বাচ্চা মানুষ। তো নিচে বন্ধুদের সঙ্গে একটু বসেছে, তারপরে আবার এই যে উপরে চলে এসছে। তো এখন খাওয়া দাওয়া করুক, আর চলো ততক্ষণে আজকের মেনুতে কি আছে যেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর তোমাদের একটু দেখিয়ে দিই। তো দেখো এখানে আছে ফুলকপি কষা, আর আছে মানে মাছ পোস্ত দিয়ে মাছের কালিয়া হয়েছে, আর আছে দেশি মাংস, দেশি মুরগি। তো দেশি মুরগির মানে যে রেসিপিটা হয়েছে ওটা দেখে কিন্তু লোভনীয় লাগছে, খুবই ভালো লাগছে। আর তার সাথে আছে চাটনি, আছে টমেটো চাটনি, তো কিশমিশ কাজু দিয়ে হয়েছে। আর তার সাথে আছে মিষ্টি, পাঁপড়, পায়েস। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থেকে তোমাদের সবাইকে টাটা।